তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। টান লাগলো একটা। আমিও ভালো আছি, সুস্থ আছি, এই পর্যন্ত সুস্থ আছি। কোমরটা একটু ব্যথা, ঠিক আছে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। তো চলো, আমার টুনটু পুড়ে উঠেছে, দেখো বই গোছাচ্ছি। কত কাজের আমার সোনাটা, দেখো বই গোছাচ্ছি, এখন পড়তে বসবে, বই গোছাচ্ছি। আর এই যে ওর মা খাবার গোছাচ্ছে। কই না, কি খাবার দিচ্ছ? পটল আলু ভাজা আর পটল আলুর ভুজিয়া। আর রুটি, দেখো। তো দেখো পটল আলুর ভুজিয়া আর রুটি, এই যে টিফিনে দিচ্ছে মেয়েকে। তো দেখো বন্ধুরা, এখানে ছোটো বৌমা যে রুটি ভাজছে। রুটিটা ভেজা, নাহলে না ময়দার রুটি না শক্ত হয়ে যায়। এই যে রুটি ভাজছে, আর এই যে কালকের একটু চানা আছে, ওই যে চানার তরকারি। তোমার ছেলেও দুটো রুটি খেয়ে নেবে। হ্যাঁ, ওর বুবাইকে দিয়ে দেবো, বাবাই আর লাগবে। ও দুটো রুটি খেয়ে নেবে, আমার ছেলেও দুটো রুটি খেয়ে নেবে। তো চানা দিয়ে রুটি খাবে। এই যে রুটি করছি। রুটি না ভেজালে তো এই ময়দার রুটি একটু পরেই শক্ত ইট হয়ে যায়। চা আছে, আমার রুটি খাওয়া হয়ে যাবে। চলো, তমালিকার বাবা বলে যে তোমার বুড়ো, তোমার কি কি বললো, তোমার গাধা, বলছে তোমার গাধাটা তোমাকে দেখলো। কথাবার্তা ছিটি ছাড়া নেই, গাধা না, মোষ 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 বলেছে। তো দেখো বন্ধুরা, আজ কাকু পান্তা ভাত খাচ্ছে। এই যে পান্তা ভাত খাচ্ছে কাকু। শুনে এটা আলোটা আসছে না, দেখো তো পিঙ্কি দশটা এই যে কাকু খাচ্ছে পান্তা ভাত, আলু পটলের ভুজিয়া দিয়ে পান্তা ভাত। পেঁয়াজ খাবে কি? খাও দি না। আলু পটলের ভুজিয়া দিয়ে কাকু খাচ্ছে পান্তা ভাত। আর আমি গেছিলাম দোকানে, তো কী আনতে গেছিলাম দেখো বন্ধুরা, আনলাম হ্যান্ড ওয়াশ একটা, আনলাম শ্যাম্পুর পাতা, আচ্ছা, আর আনলাম ডিম। তাহলে দেখাচ্ছি, ডিম আনলাম, এই যে কটা ডিম এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ডিম আনতে গেছিলাম, ও জিজ্ঞাসা করলাম না তো পূজার মাকে ডিম কত করে নিল, ভুলে গেছি। ওখানে মাইকটা লাগিয়েছে না, ব্যাস। কি আছে ওখানে, কিছু আছে? কে এ মানে ভোটের জন্য লাগিয়েছে। ভোট তো একটা রামের গান চালিয়ে দিয়েছে, রাম আয়েঙ্গি রাম আয়েঙ্গি। তো দেখো বন্ধুরা, এই যে ডিম এনেছি, এখানে আছে ডিম, আচ্ছা এখানে আছে চিনি, ডিম, শ্যাম্পু পাতা, এটা হলো হ্যান্ড ওয়াশ। আর এখানে আছে বন্ধুরা, দাঁড়া এখানে কী এনেছি দেখাচ্ছি, একটা আম আনেছি, আম, আর আছে এখানে গাজর, এই যে গাজর, আর এখানে আছে বিনস। তাই এই এখন দোকান থেকে অনেকদিন পরে দোকানে গেলাম বন্ধুরা, আমি দোকানে যাই না, কাকু ছিল না বলে আমি গেছিলাম। তো দেখো এইটুকুনি গেছি, তাতেই আমার দম হালকা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এইটুকুনি এখন বাজার করে আনলাম, এর সামনেই আমার ঘরের পাশেই দোকান। তো যাই হোক, এখনও টিফিন খাইনি, এবার টিফিন খাবো। এই মালগুলো এখন গিয়ে নিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, কি সবজি কাটা হয়েছে, রান্না ওদিকে অনেক কিছু হয়ে গেছে, কারণ আমার তো কাটাকুটি করতে দেরি হয়। এই প্রসাদটা দিয়ে দাও পিঙ্কি, প্রসাদটা দিয়ে দাও, সবাইকে খেয়ে নেবে, নাহলে বেলা অবধি পড়ে থাকবো। প্রসাদটা দিয়ে দাও, ওখানে আছে, তোমাকে দাও, ওদেরকে সবাইকে একটু একটু মুখে দিয়ে দাও, প্রসাদটা উঠে যাবে। তো দেখো বন্ধুরা, কী কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে রসুন ছাড়ানো হয়েছে, এটা ক্যাপসিকাম, এটা বিনস, গাজর, আর এখানে আছে শসা কাটা আছে, ওখানে পেঁয়াজ কাটা আছে স্যালাডের জন্য। আচ্ছা এখানে আছে আলু কাটা আছে, আলু ভাজার আলু কাটা আছে, এখানে আছে উচ্ছে, কুমড়ো, এখানে আছে কি এটা পেঁয়াজ, এখানে একটা আম ছাড়ানো আছে,
আর এইখানে আছে সেই বিখ্যাত খারকোল পাতা, আজকে রান্না হবে, তোমাদের দেখাবো। ওই যে খারকোল পাতা। তো দেখো বন্ধুরা, এই কাটাকুটি আমি করেছি, আর ওদিকে রান্না অনেক কিছু হয়ে গেছে, কারণ আমার তো দেরি হয় কাটাকুটি করতে। অত অত বাঁধাকপি নিয়ে গেলে কেন? তো দেখো এই কাটাকুটি হয়েছে, দাঁড়াও আর একটা জিনিস দেখাচ্ছি, কাটাকুটি কাটা হয়েছে, দাও। আরেকটা হয়েছে এই যে স্পেশাল, এখনকার স্পেশাল, অফ সিজনের স্পেশাল বাঁধাকপি, এই যে বাঁধাকপি। তো দেখো বন্ধুরা, এই কাটাকুটি হয়েছে, ও দেখো। রান্নার পরে দেখাচ্ছি, পঞ্চপর্ব রান্না হচ্ছে, সব কিছু সব একটু একটু রান্না হচ্ছে, বাটাবুটি হচ্ছে, তোমাদের রান্নার পরে সব দেখাবো। তা চলো রাখছি। তো দেখো বন্ধুরা, ছেলে ভাত খেয়ে এখন অফিস যাবে। এখানে দিয়েছে পটল ভাজা, দুটো মাছ ভাজা, এই যে দুটোই কানের পাশের মাছ, মাছের কানের পাশের মাছ, বুঝলে, মাছের কানের পাশের দুটো মাছ ভাজা আছে, পটল ভাজা, ভাত আর বেগুন ভাজা, আর এগুলো হলো কুমড়ো ভাজা। দেখো এই দিয়ে ছেলে ভাত খেয়ে এখন চলে যাবে, অফিস যাবে। এই যে দেখো, তো দেখো বন্ধুরা, পাতাটা কীভাবে করলাম। পাতাটা তো ছোটো ছোটো করে প্রথমে বেছে বুছে পাতাটাকে, খারকোল পাতাটাকে ভালো করে বেছে বুছে কেটে নিয়েছি, কেটে ধুয়েছি, ধুয়ে ছোটো ছোটো করে কেটেছি, কেটে জলে ধুয়ে ওর মধ্যে লঙ্কা রসুন, তারপরে তোমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটু শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, রসটা টেনে নিয়েছি, নিয়ে তারপরে এটা মিক্সারে দিয়ে পেস্ট করেছি, পেস্ট করে কড়াইতে কালো জিরা দিয়েছি, কালো জিরা দিয়ে এটা তেলে দিয়েছি, একটু তেলটা বেশি দিয়েছি, কালো জিরা দিয়ে তেলে দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কয়েকটা চিনির দানা দিয়েছি, দিয়ে এটাকে এবার টানানো হচ্ছে। এটা যতটা দেখছো বন্ধুরা, এটা আর্ধেকটা হয়ে যাবে টানাতে টানাতে, গ্যাস কমিয়ে এটা এখন টানানো হবে। তো দেখো এইভাবে তোমরাও খেতে পারো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাও, তাও আমি বললাম, এটা দারুণ খেতেও লাগে গরম ভাতে, আর আমাদের তো সবার প্রিয় এটা, এই খারকোল পাতা। এই আনা শুরু হয়েছে, বাজারে উঠছে, এখন থেকে আনা শুরু হয়েছে, কাকু তো প্রায় নিয়ে আসবে, কাকুও ভীষণ ভালোবাসে, আমার মেয়ে তো এই দিয়েই ভাত খেয়ে নেবে আজকে, আমার মেয়ে, ছোটো ছেলে সবাই ভালোবাসে, শুধু আমার ছোটো বৌমা খায় না, ওর খেলে ওর গলা বুক জলে, ও খেতে চায় না, তারপরে আমরা সবাই খাই বন্ধুরা, দারুণ টেস্টি লাগে খেতে। তো দেখো তোমরাও খেতে পারো এইভাবে করে, তোমরাও নিশ্চয়ই জানো, তবু আমি একটু দেখালাম, বললাম, তো এইভাবে করে তোমরাও খেতে পারো, খুব ভালো হয় খেতে বন্ধুরা। তো দেখো, আর বাটাবুটি মানেই টেস্টি হয়, বাটাবুটি মানেই ভালো লাগে খেতে, সে অন্য তরকারি ফেল হয়ে যাবে বাটাবুটির কাছে, সে যে কোনোই বাটাবুটি হোক, কাঁচকলার খোসা বলো, পটলের খোসা বলো, আর যে লাউ পাতার বাটা, কুমড়োর পাতার বাটা, বা ফুলকপির পাতা বাটা, শিম বাটা, বরবটি বাটা, যে বাটাই বাটা না কেন, বাটা দিয়ে ভাত খাওয়ার মজাটাই একটা আলাদা গরম ভাতে, ওইগুলো হলে আর কোনো কিছু লাগেই না। তা চলো বন্ধুরা, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো বন্ধুরা, ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, দুপুরে কি রান্না হয়েছে আজকে, এখন না, খেয়ে ঠেনি তারপর। তো দেখো বন্ধুরা, খুব খিদে পেয়েছে, রান্নাগুলো খুলে নিই। রান্না হয়েছে কত কিছু, এই দিক দিয়ে তো বাবাইকে ডাক দাও না। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। ছোটোখাটো রান্না, কত রান্না হয়েছে দেখো। এখানে দেখো, এখানে হয়েছে মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল হয়েছে ধনেপাতা দিয়ে, বাবা লঙ্কাগুলো কত বড় বড় দেখো বন্ধুরা, আসছে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল হয়েছে, এখানে মুসুরির ডাল। আচ্ছা, এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু তোমাকে দেখো, এখানে আসবে। আচ্ছা, এখানে হয়েছে দেখো, তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো এখানে ডাল হয়েছে, এই যে ডাল ধনেপাতা টমেটো দিয়ে, এই যে ডাল মুসুরির ডাল। আচ্ছা, এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত, এইখানে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আচ্ছা, এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা,
এটা হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, আর এই একটা হচ্ছে স্পেশাল আজকে এটা খারকুল পাতা বাটা, আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। ও সর্বপ্রথমে ভাতটা তোমাদের দেখানো হয়নি, তাই এই হলো ভাত। আচ্ছা, এই রান্না আর কি রান্না হয়ে আছে কিছু বলবো না আর কিছু নেই। এই হলো আজকে রান্না বন্ধুরা। তো আজকের এই রান্না দেখো দুপুরে। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দিও। দেখো আজকে দুপুরের এই মেনু। কি পাতা নাও না, একটু একটু ভাগ করার কি আছে। ও বাবা, ননার খাওয়া হয়ে গেছে। তো দেখো আজকে ননার আমার খিদে পেয়েছিল খুব, আমার সোনার খাওয়া হয়ে গেছে। খিদা পেয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে, আজকে মা খাইয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। অবশ্য টাইমও অনেক হয়ে গেছে বন্ধুরা, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তো দেখো আম মাখা হয়েছে, এই যে আম মাখা এটা দিয়েছি, আম ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লেবু পাতা দিয়েছি, আচ্ছা দিয়েছি তোমার বিট নুন, এমনি নুন, চিনি, আর দিয়েছি চাট মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে আম মাখা বন্ধুরা। ও কে কে খাবে চলে আসো বন্ধুরা, একটু মামকে দিয়ে দেবো টিফিন খায়। তো দেখো বন্ধুরা, আটিটাও এর সাথে মেখে নিই, আটিটা বাদ যাবে কেন, আটিটাও কেউ খেয়ে নেবে। তো দেখো আম মাখা দারুণ টেস্ট। চলো তুমি খাবে না, ভাইকে দিয়ে মিষ্টি নিয়ে দেবো, টক দাও। ঝাল হয়নি, ঝাল কম খা, ভাই খেতে পারবে না টক না হলে, ঝাল হলে বেশি খেতে পারবে না। তো দেখো বন্ধুরা, এই যে আম মাখা, কে কে খাবে চলে আসো এই গরমে, তারপর লেবু পাতা দিয়েছি বন্ধুরা। ও ফাটাফাটি খেতে, যে খাবে চলে আসো। তো দেখো বন্ধুরা, ওরা এখানে খেতে বসেছে, এই যে খেতে বসেছে। তো দেখো আজকের স্পেশাল, তুই খাসনি পাবে পাতা বাটা। এই দেখো আমার নানি বুড়ি এটা নিয়েছে, দেখো এই যে নানি বুড়ি পাতা দিয়ে খাবে। দেখো এই যে বড় বৌমা নিয়েছে, দারুণ টেস্ট বন্ধুরা, দারুণ টেস্টি জিনিস, অনেকদিন পরে পাওয়া গেছে। তো দেখো এরা সবাই ঘরে খেতে বসে গেছে, সব নিয়ে খারকোল পাতা। দেখো এরা এখানে খেতে বসে গেছে তিনজনে এখনো না। হ্যাঁ কালকে থেকে ধরে ওখানে দিয়ে আর যেই 10টা 11টা বাজে নিচে বিছিয়ে দিতে হবে। সবগুলো উল্টে দিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সব কি নিচে দিয়েছো তুমি? সব উল্টে দিয়ে এসছো? তো দেখো এখানে ছোট বৌমা খাচ্ছে আজকে টেবিলে ভাগ্য করে, আর ছেলেকে আলাদা খেয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে, আলাদা খাইয়ে দিয়েছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ও প্রতিদিন দুজনে একসাথেই খায়, আর ছেলেও সকালবেলা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে, দেখালাম তোমাদের। আর জন্য বৌমাও এখানে একা খেয়ে নিচ্ছে। এবার কাকুর আর আমার ভাগ বর্গ তো দেখাচ্ছি, দাঁড়া। কাকুর এখনও স্নান হয়নি, দুঃখের বিষয় বন্ধুরা, ঘরে জল পড়ছিল পরশুদিনকে, জল পড়ে বন্ধুরা ঘরে ভেসে গেছে, সেই জল সমস্ত বিছনাপাটি, ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সে তোষক পরে দেখাচ্ছি তোমাদের উপরে গিয়ে, এখন আর দেখিয়ে লাভ নেই। তো চলে ভিডিওটা বড় হচ্ছে, কাকু স্নান করতে যাবে, কাকু স্নান করে আসলে তারপরে আমাদের ভাত বাড়ছি বড় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কাকু খেতে বসে গেছে এই যে, আর আমিও এই যে সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে বসে গেছি বন্ধুরা, সব নিয়ে বসে গেছি। আর খুব খিদা পেয়ে গেছে, 2:30 বেজে গেছে বন্ধুরা। তো এইটা হলো আমার ভাত, আর যে কাকুও খেতে বসে গেছে। তো চলো, তো দেখো বন্ধুরা, আমিও খেতে বসে গেছি, অসম্ভব খিদা পেয়ে গেছে, খেতে বসে গেছি। ও তুমি মাজলে, বড় বড় মাঝিনি না, থাক। ঠিক আছে, ওটা তো এমনি ভেঙে গেছে, ওটা কিনতে হবে। না 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 থাক, ওখানে রেখে দাও, জল ঝরে যাক, কিন্তু বাইরে রাখ, বাইরে রাখো, জল ঝরে যাক, পরে তুলে নেবে, যখন দরজা বন্ধ করো তখন তুলে নেবে। তো দেখো বন্ধুরা, খুব ভালো হয়েছে খেতে বন্ধুরা, দারুণ টেস্ট, তোমরাও করে খেতে পারো পাতা বাটাটা।
চলো। ওই মুখটা শুধু কিনতে পাওয়া গেল দোকানে। দেখো সিন্ধুর দোকানে গিয়ে জিজ্ঞেস দেখো করো। তো বাবা, ওই পুরোটা নয়, পুরো গোলটা কি, ওটা পুরো ভালো তো। তো চলো আমরা খাচ্ছি, তোমরা খেয়ে নাও আর আমার ভিডিওটা শেয়ার আমার মনে হয় ছেলে সবসময়। তো দেখো বন্ধুরা রাইস বসাচ্ছি। তো রাইসের জন্য তো এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়েছি এখানে কিশমিশ, কারণ আমার মেয়ে কাজু খায় না, কিশমিশ দিয়েছি। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সবজিগুলো। এই যে সবজিগুলো দিয়ে দেবো, দেখো এদিকে রাইসের জলও ফুটে গেছে, চালটা দেবো। দেখো এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা শুধু নুন দেবো, দিয়ে তেলের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি। সাদা তেল ঘি দিয়েছি, তার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি তোমার তেজপাতা, আর দিয়েছি কাজু, কিশমিশ। কাজু দিইনি কারণ কাজু খায় না আমার মেয়ে, দিয়েছি। দিয়ে দেখো এটা গ্যাস কমিয়ে নুনটা দিয়ে দেবো, দিয়ে গ্যাস কমিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিলাম, পরে তোমাদের আবার দেখাচ্ছি। এখানে জল ফুটে গেছে, এখানে রাইসের চালটা দেবো। তো যে চালটা ভেজানো আছে, এই যে চালটা ভেজানো, চালটা দেবো। তো দেখো বন্ধুরা, তারপরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মধ্যখানে ফাঁক করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। হয়ে গেছে, এর মধ্যে এবার ভাত দিয়ে দেবো। সবজি হয়ে গেছে, ডিমটা আলাদা করে ভাজিনি, ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভাত দিয়ে দেবো, গ্যাস নিভিয়ে দিলাম। এর মধ্যে ভাত দিয়ে দেবো, দিয়ে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ঘি দেবো, ঢাকা দিয়ে দেবো। তো চলো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি রেডি করে। তো দেখো বন্ধুরা রাইসটা হয়ে গেছে, রাইসটা দেখো। দেখো রাইসটা দেখেছো, হয়ে গেছে রাইসটা। টিফিনে দেবো, দেখো টিফিনে দেবো। এই যে রাইস, এখানে আছে স্যালাড, এখানে আছে আমের চাটনি, আর নিয়ে যাবে মেয়ে এই দুধ নিয়ে যাবে, এই যে বোতলে করে দুধ নিয়ে যাবে, আর নিয়ে যাবে ওটস। তো দেখো বন্ধুরা, এই নারকেল গাছের ডালটা দেখো ঘরের মধ্যে চলে আসছে, দেখেছো? যার গাছ তাদের তো বলতে বলতে আমি পাগল হয়ে গেলাম, একদম বাজে লোক, কথা শোনে না, কিছু না। এই যে কাচির মধ্যে দেখা 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 নিচু কর। তো দেখো বন্ধুরা, এই যে কাচি, রাখো না, ওফ, এই যে কাচির মধ্যে এটা বেঁধে নিয়ে এসেছি, কাটবো। দেখো তোমার কাকুকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল, কাকুর তো এইসব কাজে মন নেই, তা আমি নিয়ে এসেছি, দেখি এটা কতটা কি কাটতে পারি। তো দেখো এই ডালটা, এই যে হ্যাঁ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখি কতটা কি কাটতে পারি, এখান থেকে হাত বাড়ি দেখি। তো দাঁড়াও, কাটতে পারলে তোমাদের দেখাবো, দাঁড়াও। বন্ধুরা দেখো লাঠি ভেঙে গেছে, কাটবো কি, এই যে লাঠি ভেঙে কাঁচি শুদ্ধ লাঠি শুদ্ধ অর্ধেক নিচে পড়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, আমার ঘরটার অবস্থাটা দেখো, এই দেখো। আগে এগুলো তোমরা দেখে না, তারপর তোমাদের বলছি ঘটনাটা কি। দেখো এই দেখো বালিশ, বালাপোষ, তোষক, ওইখানে তোষক একদম জবজব করছে ভেজা। এই যে দুটো টলি খাটতলায় ছিল, এই দেখো আমার খাটের অবস্থাটা দেখে নাও। আগে দেখেছো খাটের অবস্থা? আচ্ছা এইবার দেখো এইখানে কোথা দিয়ে জল পড়েছে বন্ধুরা জানি না, এত জল পড়েছে, এত জল পড়েছে। বিছনার তোষক বালাপোষ যা পাতার ছিল, পুরো এই অর্ধেকটা প্রায় শুদ্ধ, অর্ধেকটা বিছনা ভিজে চপচপ চপচপ করছে বন্ধুরা, কি বলবো তোমাদের। কালকে তার অন্তত 7-8 বালতি জল ওখান থেকে পড়েছে, কিন্তু কোথা দিয়ে পড়েছে জানি না, দেয়াল ওখান থেকে অর্ধেকটা ভিজে গেছে। কোনো দিন পরে না, হঠাৎ কালকে দুপুরবেলা শুতে এসছে, কাকু এসছে, এসে দেখছে, তারপরে ওইখান থেকে জল গড়িয়ে, আর খাটের উপর থেকে জল গড়িয়ে এইখান থেকে আর এই ঠাকুরের এইখানটার থেকে জলে একেবারে থই থই বন্ধুরা, কি বলবো, এত জল পড়েছে।
কাকু ডান্ডা দিয়ে দিয়ে সব মুছেছে। কালকে রাত্রে মেয়ের ঘরে ঘুমিয়েছি, আর এই যে আজকে রোদে এই দিয়ে শুকিয়েছি, এগুলো শুকিয়েছে। কালকে এটা দিতে হবে। আর ওইটাতে একদম ভেজা কম্বলটা বন্ধুরা, দেখো এই কম্বলটা তোষকটা বন্ধুরা একদম ভেজা, এই যে দলা করে রেখেছি। এইটাকে মনে হয় 15 দিন রোদে দিতে হবে, কম্বল তোষকটা 15 দিন রোদে দিলে তারপরে মনে হয় শোকাবে। তা যাই হোক, রাত্রিবেলা জানি না, এইটা যদি একটু শুকনো থাকে তাহলে এইটা পেতে শোবো, আর নাহলে একটা কম্বল আর চাদর আছে ওখান থেকে নিয়ে কোনো রকম পেতে শোবো। আর বৃষ্টি আসলে এবার দেখবো যে জলটা কোথা থেকে পড়েছিল। কাকুকে তো চালের উপর তুলেছি, কাকু তো কিছুই বুঝতে পারল না কোথা থেকে পড়েছে। বৃষ্টিটা না আসলে বৃষ্টির সময় আমাকে ঘরে থাকতে হবে, থেকে দেখতে হবে যে জলটা কোথা দিয়ে পড়েছে, তারপরে আবার এটার ব্যবস্থা হবে। বন্ধুরা কী বলবো, বন্ধুরা কী অবস্থা। কালকে রাত্রেবেলা মেয়ের ঘরে ঘুমিয়েছি, 5:30টার সময় ওই ঘর থেকে উঠে এসে কাকু নিচে শুয়ে আছে, আর আমি তো নিচে শুতে পারি না। আর আমি এই একটা সাইডে কোনো রকমে একটু 5:30 থেকে 9টা পর্যন্ত একটু ঘুমিয়েছি। জানো বন্ধুরা কী কষ্ট, দেখো ঘরের অবস্থা দেখেছে বন্ধুরা, দেখো কাকিমা কত আরামে থাকে, দেখো এই যে প্লাই ভিজে। কালকে সারা রাত ফ্যান চলেছে, সারা রাত সারা সকাল পর্যন্ত ফ্যান চালিয়ে ওই প্লাই শুকিয়েছি, বিছনা বাদ্যে শুকিয়েছে। তারপর আজকে ভাগ্য ভালো রোদ দিয়েছিল, তার জন্য এগুলো সব শুকাতে পেরেছি, নাহলে যে কী অবস্থা বন্ধুরা তোমাদের কি বলবো। তা চলো, কাকিমার এই দুঃখের দিন, জানি না কাকিমা এই ছাদটা কবে একটু দিতে পারবে। ভগবান যদি কোন দিন তাকাবে মুখ তুলে, সেই দিন একটু যদি ছাদ দিতে পারি তাহলেই কাকিমার সুখের দিন আসবে। আর নাহলে বন্ধুরা কাকিমার দুঃখের শেষ নেই। ছাদ দিয়ে বাড়ি করেছি, 2 ছেলে থাকে ছাদের ঘরে, আমরা থাকি অ্যাডভেস্টারের ঘরে। বন্ধুরা যাক, বাচ্চাদেরকে খুব ভালোবাসি, তার জন্য এই বাবা আছেন ওখানে বসে। বাবা যেদিনকে মুখ তুলে তাকাবেন সেদিন হবে আবার আরেকটা ছাদ। তা চলো, আমার কাঁচি তো নিচে পড়ে গেছে, এখন যাই কাঁচিটা তুলতে হবে। চলো কাঁচিটা আগে তুলে আসি, নাহলে সন্ধে হয়ে যাচ্ছে। কাকু এসে বলবে কাজের কাজ তো কিছু করতে পারোনি, লাঠি ফাটি ভেঙে কাঁচিটাকে ফেলে রেখেছো, যাও কাঁচিটাকে তুলে নিয়ে আসো। কাকু এটাই বলবে, তার আগে কাঁচিটাকে তুলে নিয়ে আসি। বন্ধুরা কী করবো, দেখছো এই যে সব পড়ে আছে, দেখো তো, দেখো ঘরটার কী অবস্থা, দেখো মনে হচ্ছে আমি নতুন ভাড়া এসেছি। দেখো দেখেছো বন্ধুরা, দেখো কী অবস্থা ঘরের আমার। কালকে দেখে তো আমার কান্না পেয়ে গেছে, যে এত জল জীবনে আমি কোনো দিন দেখিনি যে ঘরে পড়তে। তোষক বন্ধুরা কি বলবো, দেখো একদম এখনও জবজব করছে, জবজব করছে এখনও, তোষক ভেজা। চাগিয়ে ঘরে তুলেছি দুজনে মিলে, এই দেখো দেখো কী অবস্থা ঘর বাড়ি, দেখো দেখেছো। তোমাদের এটা বলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখন করলাম। দেখো দেখেছো ঘরের কী অবস্থা। যাক, কালকে আবার রোদ্দুর হলে এগুলোকে আবার রোদ্রে দেওয়া হবে। এই প্লাইটা পুরো ভিজে গেছিলো, ওই দেখো এখনও ভেজা দাগ আছে, সাত করছে, দেখেছো। এই দুটো প্লাই, এই পাশে প্লাইটারও অর্ধেক দূর ভিজে গেছে, আর এইটা পুরো। আর এই দেওয়ালটা একদম অর্ধেক দূর একেবারে, এই লাইট পোস্টটা থেকে আর ওই কোণ পর্যন্ত বন্ধুরা দেখো, এই লাইট পোস্টটা থেকে আর ওই কোণ পর্যন্ত পুরো দেওয়াল নিচ থেকে ভেজা। মানে এত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির সময় যদি বন্ধুরা যদি ঘরে যদি এখানে কেউ থাকতাম তাহলে বুঝতে পারতাম যে কোথা থেকে জলটা পড়েছে। একদম ঘরে ঢুকেছি, কোথাও দিয়ে জল পড়ার কোনো চিহ্ন নেই, খালি মনে হচ্ছে কী বলো তো বন্ধুরা, আর 10 বালতি জল মনে হয় কেউ আমার খাটের মধ্যে ঢেলে দিয়ে গেছে। মানে জলের আমি প্রমাণ এখনও পাচ্ছি না যে কোথা দিয়ে পড়েছে, এটাই বুঝতে পারছি না। তা দেখি বৃষ্টি হলে এবার বুঝতে পারো বন্ধুরা কোথা দিয়ে জলটা পড়েছে। তা চলো, আজকে হলো এখানে পূর্ণিমার উপলক্ষে এখানে উৎসব হচ্ছে বন্ধুরা। তোমরা দেখো পূর্ণিমার উপলক্ষে এখানে উৎসব হচ্ছে, এখানে ভোগ টোগ হবে, এখানে সিন্নি হবে, তোমাদের পরে দেখাচ্ছি। বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে, সিন্নিও হবে। আর এখানে আরতি শুরু হচ্ছে, তোমরা দেখো এই যে আরতি শুরু হলো।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম তো দেখো বন্ধুরা, এখানে সিন্নি মাখা হচ্ছে। সিন্নির সব কিছু ওই যে কলা ছাড়ানো হচ্ছে সিন্নির জন্য, সব মিশানো হচ্ছে। চিনি, কলা, ময়দা, দুধ সব মাখানো হচ্ছে। এই যে সিন্নি মাখা হচ্ছে, সব মারা সিন্নি মাখছে। সবাইকে দেখাবে, সবাইকে দেখতে পাবে, সারা পৃথিবীর লোক দেখতে পাবে। সঞ্জীবপাড়া মন্দিরে সিন্নি মাখা হচ্ছে। সবাই দেখবে, সারা দেশের লোক দেখতে পাবে তোমাদের। ইউটিউবে চলে গেলে সবাই দেখতে পাবে। দেখো কত ট্যালেন্ট এই মহিলা, দেখেন এই মায়ের বাড়ি দিয়ে নারকেল ভাঙছে। দেখ নিচু করে ভাঙো, নিচু করে ভাঙো না, জল তো সারাদিকে ছিটকাচ্ছে। তুমি নিচে বসে ভাঙো না, তাহলে ছিটকাবে না জল। এক মাস ফল কাটছে। কটা ভাঙবে নারকেল, কটা ভাঙবে সব? তাহলে না বেশি লাগবে না বলছে। বেশি যে ব্যাগটা রাখি দাও, রাখি দাও। ফল কাটছে, আর একটা মা ফল কাটছে। সিন্নির সমস্ত দর্শনা যন্ত্র করছে, সিন্নি মাখবে, তাই সব কিছু রেডি করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ষোলো করে দে। একটা করে দিলে হবে না তো, এবার করতে হবে, ষোলো করতে হবে। নারকেল নারকেল কোরানি আমি করলে হবে তো, করলে হবে তো, জিজ্ঞাসা করি। হ্যাঁ ছাড়া খাবো না, দোয়া খাবো পুরো। দাঁড়াও নারকেল কোরানো দেখাতেই হবে, অত ট্যালেন্ট নারকেল কোরানো, ওটা দেখাতেই হবে। দেখো বন্ধুরা, দেখো নারকেল কোরানোর ট্যালেন্টটা দেখে নাও, কীভাবে কুড়ানিটাকে উল্টো দিকে করে নারকেল কোরাচ্ছে, দেখে নাও। পারবে তোমরা? দেখো দেখো মায়ের কত ট্যালেন্ট, দেখো দেখেছ? হয়ে গেল, চারটে, পাঁচটা নারকেল করলে বৌদি, পাঁচটা দেখো বন্ধুরা, যে যেখানে থাকো ওই একটা প্যাকেটের আর ওখানে কি আছে, শসা আছে, তো দেখো শিঙি মাখা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, দেখো এই যে আমার নাতি এই যে রুটি আর মাছের ঝাল খাচ্ছে, আমাদের দেখে শেখা উচিত লোকের থেকে। তো দেখো বন্ধুরা, মাছের ঝাল আর রুটি খাওয়াচ্ছে ওর মা। এই সবজি দিয়ে মাছের ঝোল রয়েছে, আর এখানে হচ্ছে আলুর দম, না বলবো এখানে ভাত হচ্ছে দেখো বন্ধুরা, আর এখানে হচ্ছে আলুর দম হচ্ছে, এখানে হচ্ছে আলুর দম, এগুলো সিদ্ধ করে নেয়, লেগে যাচ্ছে তো আলুর দম। এখানে আলুর দম হচ্ছে, বলবো আমাদের ভাইটি ভাত ছিল এই হয়েছে, তো বাবা দিয়ে চাল নিয়েছো? এ বাবা তো এটা বলতে লাগে, বাবা বাবা রুটি খায়, গরমে তো ভাতই খায় বাবা, বলতেও ভুলে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আলুর দম হচ্ছে, আমাদের তো ভাত নিয়ে যাচ্ছে না। দেখো বন্ধুরা, এই যে দুটো ডিমের অমলেট করবো, কাকু একটা খাবে, আমি একটা খাবো। তো দেখো, আর লঙ্কা পেঁয়াজ কোচাবো, লঙ্কা পেঁয়াজ নিলাম, কোচাবো। দুটো একসাথেই কুচিয়ে নেবো। দেখো ডিমের অমলেট করবো। তো দেখো বন্ধুরা, ডিমের অমলেট করেছি, কাকুর একটা আমার একটা, দেখো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা রেখে দিও, ওই তো এই তো আমার ভাতের মধ্যে দিয়ে দিও, নিয়ে নাও, ওইকে দিয়ে দিও। তো দেখো 3টে থালা ভাত দেওয়া হয়ে গেছে।
সবাইকে দাও, বলেছে। একটু দিয়ে আসি, একটু দিয়ে আসি। একটু ভাত দিয়ে আসি। ডাল সিদ্ধ খাবে? ডাল সিদ্ধ নাও, ডিমের আমলেট দিচ্ছি। দাঁড়া, হাতা দি। কি না, তো নিয়ে নাও, নাও নাও নাও। দেখো, এটা কাকুর ভাত, এটা ছোটো বৌমার ভাত, আমার ভাত বাড়িনি এখনো। আমি আগে ইন্স্যুরেন্সটা নিয়ে নিই, তারপরে আমার ভাত বাড়ছি। এখান থেকে তুমি ডিম নিয়ে নাও আর আমার জন্য রাখো। লঙ্কা নেবো একটা? কাঁচা লঙ্কা খাচ্ছ সেটা খাও, বড় দিকে তাকাবে না। আগে বলেনি তো আর খাবে না। দাও তো, এই নুন দাও। আগে বলেনি শুকনো লঙ্কা খাবে ভাজা বন্ধুরা, এখন আমার ভাজা হয়ে গেছে, এখন লঙ্কা চাইছে। তো বাজার বলো, আমার আবার ডাল ফাল ভালো লাগে না, আমি ওই লঙ্কা ভাজা দিয়ে দুধ দিয়ে খেতে ভালো লাগে। ডালে নুন দাওনি? না নুন দিইনি, দিয়ে না। ও, কাকার জন্যই তো আমরা এই লঙ্কা একটু ঝাল দিও। দেখো এখানে ছেলে খেতে বসে গেছে। এই যে, ছেলে খেতে বসে গেছে। এই যে, মাছের লেজাটা ওর দিকে তাকিয়ে আছে। এই যে খেতে বসে গেছে। আরে ওই বোতলের জলটা কেন খাচ্ছিস? ওটা তো ধোয়া হয়নি ভালো। ওখানে দাঁড়িয়ে তো আমি মেজে নিতে পারবো। তো শুভরাত্রি বন্ধুরা, আবার আসবো? আমার ভিডিওটা এখানেই রাখছি। ওই দিশাটা খেলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তো শুভরাত্রি। চলো, হরে কৃষ্ণ, শুভরাত্রি। বাবা